الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا فإن يكن منكم 100 صابرة يغلبوا 200 وإن يكن منكم 1000 يغلبوا 2000 بإذن الله والله مع الصابرين। মহান রব্বুল আলামিন বলেন, الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا। আল্লাহ তাআলা এখন তোমাদের ভার লাঘব করবেন। فإن يكن منكم 100 صابرة يغلبوا 200। তিনি জানেন যে তোমাদের মধ্যে দুর্বলতা আছে, তাই তোমাদের মধ্যে 100 জন ধৈর্যশীল থাকলে وإن يكن 100 ألف يغلبوا 2000 بإذن الله। তারা 200 জনের উপর বিজয়ী হবে। আর তোমাদের মধ্যে 1 সহস্র থাকলে তারা 2 সহস্রের উপর বিজয়ী লাভ করবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রব্বুল আলামিন বলেন, তোমাদের ভার আল্লাহ তাআলা লাঘব করবেন। তোমাদের ভিতরে যে দুর্বলতা আছে তা তিনি জানেন। তোমাদের মধ্যে 100 জন থাকলে তারা 200 জনের উপর বিজয়ী হবে। আর তোমাদের মধ্যে 1 সহস্র থাকলে তাদের সাথে তাদের 2 সহস্রের উপর তোমাদেরকে বিজয়ী আল্লাহ তাআলা দান করবেন। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আর আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই আছেন, সবরকারীদের সাথে রব্বুল আলামিন নিজেই রয়েছে। রব্বুল আলামিন বলেন, মা কানা লিন-নাবিয়্যি আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদি তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ তাআলা বলেন, মা কানা লিন-নাবিয়্যি আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ। দেশের সম্পূর্ণভাবে শত্রু নিপাত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবীর জন্য সঙ্গত নয়। তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ। তোমরা কামনা করো পার্থিব সম্পদ এবং আল্লাহ তাআলা চান পরকালের কল্যাণ। ওয়াল্লাহু আজিজুন হাকীম। আর আল্লাহ তাআলা পরাক্রমশালী ও তিনি প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা তার নবীকে বলেন, হে নবী, দেশের সম্পূর্ণভাবে শত্রু নিপাত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবীর জন্য এটা সঙ্গত কারণ নয়, সঙ্গত কারণ হতে পারে না। তোমরা দুনিয়ার কল্যাণ চাও, অথচ আল্লাহ তাআলা চান তোমরা পরকালের কল্যাণ অর্জন করবে। আর আল্লাহ তাআলা পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। রব্বুল আলামিন বলেন, লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফীমা
আখাযতুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা পূর্ব বিধান না থাকলে তোমরা যা গ্রহণ করেছো তার জন্য তোমাদের উপর মহাশাস্তি আপতিত হতো। আল্লাহ তাআলার বিধান না থাকার কারণে তোমরা যা গ্রহণ করেছো তার জন্য তোমাদের উপর মহাশাস্তি আপতিত হতো। فَكُلُوا مِمَّا غَنِمْتُمْ حَلَالًا طَيِّبًا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ। রব্বুল আলামিন বলেন, فَكُلُوا مِمَّا غَنِمْتُمْ حَلَالًا طَيِّبًا وَاتَّقُوا اللَّهَ। যুদ্ধে তোমরা যা লাভ করেছো তা বৈধ ও উত্তম, উহা খাও। যুদ্ধের পর তোমরা যা লাভ করেছো, গনিমতের মাল সম্পদ তোমরা যা পেয়েছো, এটা বৈধ ও উত্তম, তোমরা খাও। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা গফুরুর রাহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, বৈধ এবং উত্তম বস্তু গ্রহণ করতে হবে, খেতে হবে, আর আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কোনোভাবেই যেন অবৈধ এবং খারাপ বা হারাম বস্তু ভক্ষণ করা যাবে না। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিমান ফি আইদিকুম মিনাল আসরা ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খায়রা يؤتكم خيرا مما أخذ منكم ويغفر لكم والله غفور رحيم। رب كريم الله تعالى বলেন, يا أيها النبي كل من في أيديكم من الأسرى। হে নবী, তোমাদের কারায় যুদ্ধ বন্দীদের বলো, যদি আল্লাহ তাআলা যদি তোমাদের হৃদয়ে ভালো কিছু দেখেন, তবে তোমাদের নিকট হতে নেওয়া বস্তু অপেক্ষা উত্তম বস্তু দান করবে। মিম্মা ফি কুলুবিকুম খায়রান ইউতিকুম মিম্মা উখিযা মিনকুম ওয়া ইয়াগফির লাকুম। তোমাদের অন্তরে যদি আল্লাহ তাআলা উত্তম কিছু দেখেন, তাহলে তোমরা যা দেবে, বৈধ যদি কিছু দেখেন, তোমাদের অন্তরে যা দেখবেন তার চেয়ে উত্তম বস্তু আল্লাহ তাআলা দান করবেন। ওয়া ইয়াগফির লাকুম, আর আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেবেন। আল্লাহু গফুরুর রাহিম, আর আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আলোচনা থেকে আমাদের জন্য শিক্ষা হলো আমাদের অন্তরকে খাঁটি করা আর উত্তম ও বৈধ বস্তু ভক্ষণ করা, সাথে সাথে আল্লাহ তাআলাকে ভয় করা, আর তিনি অবশ্যই ক্ষমাশীল ও দয়ালু। রব্বুল আলামিন তার বান্দাদেরকে তিনি ক্ষমা করে দেবেন।